ঈদকে ঘিরে বগুড়া জেলায় এবার খামারে খামারে এবং কৃষকের উঠানে প্রস্তুত কোরবানির পশু। এবছর জেলায় ৫,২০০ খামারে ৭,৪০,৫৩৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে বগুড়ার বনানীর সুলতানগঞ্জ পশুর হাটের বেচাকেনার সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন? বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতাদের কেমন মতামত এবং হাট ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অভিযোগ আদৌ রয়েছে কিনা জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়ার বনানীর সুলতানগঞ্জ হাটে। আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু হাট একেবারেই ফাঁকা বলা চলে। আজকের প্রথম হাট হওয়ার কারণে এই এলাকায় লোকসংখ্যা কিন্তু খুবই কম, গবাদি পশুর উপস্থিতি কিন্তু খুব কম লক্ষ্য করা গেছে। পুরা হাট জুড়ে আজকে 2 থেকে 250 গবাদি পশুর এখানে উঠেছিল। এর মধ্যে 70 থেকে 75টি বিক্রি হয়েছে, বাদবাকিগুলো ফেরত নিয়ে গেছে গবাদি পশুর মালিকরা। এবং এবারে বগুড়ায় কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে বগুড়ায় প্রায় 7,40,000 গবাদি পশু এখানে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু বগুড়ার যে চাহিদা প্রায় 4 লাখের কাছাকাছি এবং প্রায় 2,50,000 গবাদি পশু কিন্তু অতিরিক্ত রয়েছে, যেগুলো বগুড়ার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। আর হাট ব্যবস্থাপনার কথা যেটি বললেন, যে হাট যেহেতু সবেমাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত ওই রকম কোনো অভিযোগ আসেনি। তবে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে হাসিল আদায়ের বিষয়ে তারা যেখানে 800 টাকার কথা বলা হয়েছে, সেখানে তারা 600 টাকা এই হাটে আদায় করছেন, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণের বিষয়টিও কিন্তু তারা পর্যবেক্ষণে রেখেছেন। সব মিলে এখন পর্যন্ত বগুড়ার যে হাটগুলো রয়েছে, সে হাটগুলো এখনও ওই অর্থে জমে ওঠেনি। হয়তো কাল পরশু থেকে শুরু হবে, কোরবানির আগের রাত পর্যন্ত কিন্তু এটা খুব জমে উঠবে, এমনটি আশা করছেন বগুড়ার গবাদি পশু উৎপাদনকারী খামারিরা। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বগুড়ার পশুর হাটের বেচাকেনার আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।